নমস্কার। আজকে দেখতেই পারছো চিংড়ি মাছ নিয়েছি, বানাচ্ছি চিংড়ির ঝাল। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো এখানে মাছে হলুদ লবণ মাখিয়ে কিছু সময় রেখে দেব, মাছে হলুদ আর লবণটা যাতে ঢুকে যায়। আজকের মাছের সাইজগুলো দেখেছো, একদম দারুণ। তো এগুলোকে ভালো করে মেখে নিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর তেল গরম করে মাছগুলো একে একে ভেজে নেব উল্টে পাল্টে। তো দেখো এক পাশ ভাজা হয়ে গেছে। তো বাকি তেলে কালো জিরে ফোড়নে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও কিছু সময় ভেজে নেব। এখন একটা পেস্ট তৈরি করব কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজের। তো এটা পেস্টটা হয়ে গেছে, দিয়ে দিলাম তেলে। তো এটাকেও ভালো করে মিক্স করে নাড়িয়ে নেব পেঁয়াজের সঙ্গে। তো আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম 4টে। তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়েও মিক্স করে নিয়েছি। এখন দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখন দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। এগুলোকেও ভালো করে মিক্স করে নেব। সেরকম স্পেশাল কোনো রেসিপি না, এটা একটা সাধারণ রেসিপি আর সিম্পল সব মশলা দিয়েই তৈরি, কিন্তু খেতে দারুণ লাগে। এখানে আমার জলও গরম হয়ে গেছে, সেটা দিয়ে দিলাম। ঝোলটা তো বেশি হবে না, ঝাল যেহেতু একদম মাখো মাখো হবে। এখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছগুলো। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেবে। মাছটাও সেদ্ধ হবে, মাছেও সব মশলা ঢুকে তেলটাও ছেড়ে আসবে। তো দেখতেই পারছো। তো আরও কিছু সময় ঢেকে দিয়েছিলাম, তারপর এরকম সুন্দর তেল বেরিয়ে গেছে, রান্নাটা হয়েও গেছে আমার। তো গ্যাসটা বন্ধ করে দিয়ে দেখো সুন্দর নামিয়ে নিলাম বাটিতে। কেমন লাগছে সেটা বলো। কালারটাও দারুণ এসছে আর খেতেও এত দারুণ হয়েছিল, মানে গরম ভাতে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। দেখো কেমন হয়েছে, বেশি গাঢ় করিনি, এরকমই দারুণ লাগে কম মশলায়। তোমরা অবশ্যই ট্রাই করবে, করে আমাকে জানাবে কেমন হলো খেতে।